অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কি বলছেন কি? বাঁচানো যাবে না মানে? কি বলতে চাইছেন? দেখুন, পেশেন্টকে অপারেট করে গুলিটা বার করতে হবে, তা না হলে কি হবে আমরা বুঝতে পেরেছি। আপনারা ট্রিটমেন্টটা তো শুরু করুন। দেখুন, আপনারা বুঝতে পারছেন না, বন্ডে সাইন না করলে বাড়ির লোককে সাইন করতে হবে, তা না হলে অপারেশন করতে পারবো না। আরে বাবা, বাড়ির লোক চলে আসবে, বন্ডেও সাইন হয়ে যাবে। আপনারা ট্রিটমেন্টটা শুরু করছেন না কেন? আপনারা বুঝতে পারছেন না, এইভাবে শুরু করা যায় না, বাড়ির লোককে দরকার। ও কি বলছে শুনতে পাচ্ছেন না? বাড়ির লোক চলে আসবে, ট্রিটমেন্টটা শুরু করুন। সরি স্যার, আমরা এই রিস্কটা নিতে পারবো না। রিস্ক নিতে পারবেন না মানে? দেখুন, আপনি কোর্টের রায় জানেন না। আগে পেশেন্টের ট্রিটমেন্ট শুরু করতে হবে। আমি আপনাকে আগেই আমার পরিচয় দিয়েছি। আমি একজন সরকারি গেজেটেড অফিসার। আমি বলছি দায়িত্ব নিয়ে আপনি ট্রিটমেন্ট শুরু করুন, ওনার বাড়ির লোক চলে আসবে। ঠিক আছে ম্যাডাম, আমি দেখছি আমি কিভাবে কি করা যায়, দেখছি ম্যাডাম। কি বাবু, কোয়েলের বাড়ির লোককে ইনফর্ম করতে হবে। আমি এক্ষুনি করছি। কাকাই, তুমি শঙ্কর স্যারকে এক্ষুনি একটা ফোন করো। আঙ্কেল, কোয়েল এখানে এসেছে? নাটক করতে এসছো নাকি নাটক দেখতে এসছো? কোয়েলের হাতে বন্দুক দিয়ে তুমি পাঠিয়েছিলে শিখাকে মারতে। এখন কোয়েল সেটা পারেনি বলে তুমি এসছো আমাদের গুলি করবে বলে? কি বলছেন? আমি কেন আপনাদের ক্ষতি করতে যাব? কোয়েল কি করেছে আমাকে একটু বলবেন? একটা মেয়ে বন্দুক হাতে বেরিয়ে এলো তোমাদের সামনে দিয়ে, বাড়ি থেকে কিচ্ছু করতে পারলে না, আটকাতে পারলে না। এখন দেখতে এসছো কোয়েল কি করছে। আঙ্কেল, আপনি বোঝার চেষ্টা করুন। কোয়েলকে আমি আর মা দরজা বন্ধ করে আটকে রেখেছিলাম, কিন্তু হঠাৎ করে ও বাবার পিস্তলটা নিজের মাথায় ঠেকিয়ে বলল ওকে যদি না ছাড়ি ও নিজেকে গুলি করে দেবে। এই মিথ্যে মিথ্যে হুমকি দিয়ে একটা মেয়ে তোমাদের ভয় দেখালো আর তোমরা দরজা খুলে দিলে? বাহ, চমৎকার। এছাড়া আমাদের কোনো উপায় ছিল না। আঙ্কেল, আপনি একটু বোঝার চেষ্টা করুন। কোয়েলের মনের অবস্থা এখন ঠিক নেই। আমরা যদি ওকে না যেতে দিতাম ও নিজেকে গুলি করে নিত। আচ্ছা, আমাকে একটু বলুন না, ও কোথায়, ও কি করেছে? আঙ্কেল, আন্টি কোয়েল কোথায় আমাকে একটু বলুন। আপনারা কেউ কিছু বলছেন না কেন? আমার বোন কোথায়? আমার বোন কোথায় আমাকে একটু বলুন না। তোমার বোন হসপিটালে। হসপিটালে কেন আঙ্কেল? কি হয়েছে ওর? জানতে চাও কেন হসপিটালে? আমি বলছি তোমাকে কি করেছে তোমার বোন। তোমার শরীর ভালো নেই, তুমি কেন সেটা বারবার ভুলে যাচ্ছ? প্লিজ তুমি একটু চুপ করো, প্লিজ। আমি হাত জোর করছি। প্রিন্স, তুমি এদিকে এসো, আমি বলছি তোমার। শোনো, অনেক কিছু ঘটে গেছে প্রিন্স। বিয়ে চলছিল, তার মাঝখানে তোমার বোন পিস্তল সঙ্গে এখানে উপস্থিত হয়ে উদ্ভ্রান্তের মতো। আমরা তো কেউ ভাবতেই পারিনি। হাসপাতালে, আমাকে হাসপাতালে যেতে হবে। আমাকে একটু হাসপাতালে যেতে হবে। এই জন্যই ঘরে পিস্তল রাখতে নেই। কখন কি অঘটন ঘটে যায় কে জানে। দিটা ছাড়াও আরো একজনের কাছে পিস্তল ছিল, আমি দেখেছি। হ্যালো। হ্যাঁ শিখা, বলছি যে কোয়েলের কি অবস্থা রে? অপারেশন চলছে দিদিমণি। ওদিকে কি অবস্থা? প্রিন্স এসেছিল এখানে, ওকে আমরা সব জানিয়েছি। কেন প্রিন্স যায়নি হাসপাতালে? না, এখানে তো এখনো আসেনি, কিন্তু আসলে তো ভালোই হতো। এখানে তো কোয়েলের একটা ফ্যামিলি মেম্বার দরকার। কেউ? আমার বোন কোয়েল রয় এই হসপিটালে কি অ্যাডমিট হয়েছে? আমি কোথায় আছো? আমি এক্ষুনি ওকে দেখতে চাই। আমি তোমার সাথে একটু পরে কথা বলছি, দাঁড়াও। কিন্তু ওনার তো এখন অপারেশন চলছে, আপনি তো এখন দেখা করতে পারবেন না। শিট।
সব তোমার জন্য হয়েছে শিখা, তোমার জন্য আমার বোন আজ মরতে বসেছে। আমার বোনের যদি কিছু হয় শিখা, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি শেষ করে ফেলে দেবো। প্রিন্স, তুমি শিখাকে এই কথাগুলো বলছো কেন? ওর কি দোষ? সব দোষ ওর, ভিকি। তোর আর কোয়েলের বিয়ে তো অনেক আগে থেকেই ঠিক হয়ে গেছিল, তাই না? ওই তো তোদের মাঝখানে এলো, ওর জন্য কোয়েলের বিয়ে ভাঙলো, ওর জন্য কোয়েলের স্বপ্ন ভাঙলো। তুই ওকে বাঁচানোর জন্য আমার বোনের সাথে এতদিন ধরে ভালোবাসার অভিনয় করেছিস, ওকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিস। আমার বোনের এই অবস্থার জন্য শুধুমাত্র শিখা দায়। প্রিন্স, ওকে বলতে দাও ভিকি বাবু। কিন্তু শিখা ও যে কথাগুলো বলছে সেগুলো তো একটা সত্যি নয়, সঠিক নয়। এই পরিস্থিতিটাই তো ঠিক নয় কাকাই। আপনারা চেঁচামেচি করছেন কেন? এটা আপনাদের বাড়ি না, এটা হসপিটাল। প্রিন্স, দেখো তোমার মনের মধ্যে এখন কি ঝড় চলছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এখন আমাদের যেটা দরকার সেটা হলো কোয়েলকে বাঁচানো। তার জন্য যা যা করতে হবে আমাদের সেটা নিয়ে ভাবতে হবে। অভিযোগ দোষারোপের জন্য পরেও তো আমরা সময় পাবো। প্রিন্স, একটু বোঝার চেষ্টা করো। তুমি ঠিক আছো তো রেহান? যে কাজে গিয়েছিলে সেটা হয়নি। মানে হেরে ফিরে এসেছে। প্লিজ তুমি মন খারাপ করো না। দেখো খেলায় তো হার জিত থাকেই, তাই না? হার জিত খেলায় আছে ঠিকই, কিন্তু যে হারে তাকে কেউ মনে রাখে না। সে যত ভালো খেলাই খেলুক না কেন, তার কোনো জায়গা হয় না। হার আর জিত তো খেলার শেষে ডিসাইড হয় ড্যাড, আর খেলা তো এখনো শেষই হয়নি। সুযোগ বারবার আসে না রেহান। আজকে একটা গোল্ডেন চান্স ছিল। আজকে যদি বিক্রমকে মারতে পারতে, তাহলে শত্রুপক্ষ এতটাই দুর্বল হয়ে পড়তো যে জেতা দূরের কথা, লড়াই করবার সামর্থ্যটুকু থাকতো। আমি জানি এটা, আমি জানি, কিন্তু কোয়েল যদি মাঝখানে না আসতো, আমি বিক্রম। দর্শন চক্রবর্তী আর প্রবাল রায় দুজনেই আমাদের শত্রু। এর মধ্যে একজনকেও যদি শেষ করতে পারতে তুমি, একজন শেষ নিঃশ্বাস ফেললো বলে ড্যাড, কোয়েলের বাঁচার চান্স খুবই কম। মানে হঠাৎ দেখি কোয়েল একটা পিস্তল নিয়ে বিয়ে বাড়িতে ঢুকে আসে শিখাকে মারার জন্য। সেটা দেখে বিক্রম ওকে আটকাতে যায়। আমি সেই সুযোগ বুঝে গুলিটা করি, কিন্তু গুলিটা বিক্রমের গায়ে না লেগে কোয়েলের গায়ে লেগে। আর সুদর্শন চক্রবর্তী না কাঁদলেও প্রবাল রায় ঠিকই কাঁদবে ড্যাড। আমি একেবারে হেরে ফিরিনি। সুদর্শন চক্রবর্তীর কান্না আমি কবে শুনবো? খুব তাড়াতাড়ি ড্যাড, খুব তাড়াতাড়ি। আমি এবার এক ঢিলে দুই পাখি মারব। বিক্রমকে মারার জাল অলরেডি সেট হয়ে গেছে ড্যাড, আর
কোয়েল অজান্তেই সেই জালটা সেট করে দিয়েছে। আমি শুধু জালটার মুখটা টাইট করে বন্ধ করে দেবো, আর তারপর দেখবে ড্যাড, সুদর্শন চক্রবর্তীর গোটা পরিবার কেরম ছটফট ছটফট করে মরে। কাকে দেখেছিলে তুমি পিস্তল হাতে, আর কাকে দেখেছিলে বলো? আচ্ছা কখন দেখেছো? ঠিক কখন দেখেছো? দূর বাবা, এ তো কিছুই বলছে না। বাপরে, ভয় পেও না মা, দেখি কোনো ভয় নেই তোমার, কোনো ভয় নেই তোমার, কেমন? তুমি শুধু একটা কথা বলবে, তখন তখন তুমি যে খুব ভয় পেয়ে গেছিলে, তখন পিস্তল দেখেই ভয় পেয়েছিলে, তাই না মা? বলো। আচ্ছা বাপরে, আর একটা কথা বলো তো, তুমি কি ওই লোকটাকে চেনো? ও বৌদি, বলছি তোমরা ওর কথা এত সিরিয়াসলি নিও না তো, মাথার ঠিক নেই কখন কি বলতে কি বলে, তুমি চুপ করো তো। আমার তো খিদে পেয়েছে, আমি খাবো এখন। অনুরাধা, তুমি একটু ব্যবস্থা করো। হ্যাঁ মা, আমি যাচ্ছি। বাপরে বাপরে, তোমার খিদে পেয়েছে তো? চলো চলো আমার সঙ্গে চলো, আমি তোমায় খাবার দিচ্ছি। হ্যাঁ চলো একটু দেখো। হ্যাঁ অনুরাধা, বলছি বাচ্চাদের সবাইকে খাইয়ে দিই, চলো আমিও যাচ্ছি তোমার সঙ্গে, বড়রা পরে। হ্যাঁ মামি, সেই ভালো, চলো 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 চলো। ও দাদা, জানো আমার না ভীষণ মনে হয় আমাদের বিক্রম আর শিখার বিয়েতে কোনো অমঙ্গলের যোগ আছে। নাহলে দেখো, আমি নিজে আসিনি, কিন্তু আগের বারের বিয়েটাতেও কত ঝামেলা হয়েছে, এবারেও দেখো বিয়েটা সম্পূর্ণ হওয়ার আগেই বরকনে উঠে বেরিয়ে গেল। আমার তো ভীষণ ভয় করছে, না জানি আরও কত অমঙ্গল অপেক্ষা করছে ওদের জন্যে। আর কোনো অমঙ্গল হবে না ঝুমা। বিকি আর শিখা তো আগে থেকেই স্বামী স্ত্রী। এই অনুষ্ঠানটা তো আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করব, সেই জন্যই করছিলাম। না তবু এভাবে বিয়ের মাঝখান থেকে উঠে চলে যাওয়া তো কোনো কাজের কথা নয়, বলো বৌদি? যাদের বিয়ে তাদের কোনো সমস্যা নেই, তাদের মা বাবার কোনো সমস্যা নেই, আপনার এত কিসের সমস্যা বলুন তো দিদি? আরে আমার সমস্যা হবে না, এটা তো আমার পরিবার, আমার নিজের পরিবারের মঙ্গল অমঙ্গলের কথা কে ভাববে? আসলে তুমি তো সবেমাত্র বিয়ে হয়ে এই বাড়িতে এসেছো, তাই তুমি এই বাড়ির মঙ্গল অমঙ্গলের কথা ভাববে না, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমার তো হবেই, তাই না? আপনি ভুল করছেন, এখন এই পরিবারটা আমারও, টেনশন আমারও হচ্ছে, কিন্তু সব থেকে বেশি এখন টেনশন আমার কোয়েলকে নিয়ে, ইনফ্যাক্ট আমাদের কোয়েলকে নিয়ে। আপনি ভবিষ্যতে কোনো অঘটন ঘটবে এটা কল্পনা করে আর সবার টেনশন বাড়াবেন না প্লিজ। ভবিষ্যতে কি হবে আমরা তো কেউ কিছু জানি না, তাই না? আমি সাবধান হওয়ার জন্যই কথাগুলো বলেছিলাম দাদা, আর আমি এ কারণেই বলছিলাম যাতে ভবিষ্যতের এ ধরনের ঘটনা না ঘটে। ঠিক আছে, আর বলবো না, এটা তোমাদের পরিবার, তোমাদের বাড়ি, তোমরা যা ভালো বুঝবে তাই করবে, আমার কি। প্রীতম, ফোনে পেলি? কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, অপারেশন চলছে, কিন্তু হ্যাঁ, কিন্তু কোয়েলের অবস্থা ক্রিটিক্যাল। কি বলছিস কি তুই? তুই এক্ষুনি আরেকবার ফোন করে খবরটা জান প্লিজ, এক্ষুনি ফোন কর। করছি। ঈশ্বর, কি হচ্ছে এসব? সুদর্শন, কি হচ্ছে?
হচ্ছে বলো তো এই বাড়িতে? হ্যাঁ, প্রথমে অ্যান্টনি চিঠি পাঠালো, তারপর কোয়েল এসে বন্দুক চালালো এখানে, তারপর বাপরে দিকে বলছে আরেকজনকে পিস্তল হাতে দেখেছে। দেখো রেখা, আমি জানি না পাপড়ির কথা কতটা বিশ্বাসযোগ্য, তবে পাপড়ির কথা যদি সত্যি হয় তাহলে অ্যান্থনি কাউকে পিস্তল হাতে পাঠিয়েছিল এ বাড়িতে। কোয়েল এসে পড়ায় সে কিছু করতে পারেনি। কি বলছো কি তুমি? ও যদি আমাদের বাড়িতে লোক পাঠিয়ে থাকে তার মানে ও তো আমাদের পরিবারের ক্ষতি করতে চাইছে। রেখা, আমি অ্যান্থনির টার্গেট। প্লিজ চুপ করো, প্লিজ এসব তুমি বলো না সুদর্শন, প্লিজ। আর ও তোমাকে হঠাৎ এত বছর পরে টার্গেট কেন করতে যাবে? কিসের এখনো ওর রাগ? ও ভুল করেছে, তার শাস্তি ওকে পেতে হয়েছে। হঠাৎ হঠাৎ এগুলো কেন শুরু করেছে ও? দেখো সুদর্শন, আমার মনে হয় আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশকে ওর ব্যাপারটা জানিয়ে দেওয়া উচিত। এরপরে না জানি ও কি করবে, আমাদের পরিবারের আর কি ক্ষতি করার চেষ্টা করবে। রেখা, বোঝার চেষ্টা করো, কি প্রমাণ আছে আমাদের হাতে? হ্যাঁ, কি প্রমাণ? কে বলেছে নেই? ওর হাতের লেখা আছে, ওর চিঠি আছে। আমি জানি যে চিঠিগুলো ওর লেখা, কিন্তু সেটা প্রমাণ করব কি করে? দেখো দেখো, পুলিশ আমাদের কোনো রকম সাহায্য করতে পারবে না। আমি জানি না, আমি জাস্ট জানি না আমি কি করে এটাকে আটকাবো। আমি সত্যিই জানি না রেখা। আর এখানে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এতক্ষণ ধরে ভিতরে কি করছে? আমিও কিচ্ছু বুঝতে পারছি না কাকাই। এক্সকিউজ মি, আপনি একটু ভেতরে গিয়ে দেখুন, এত দেরি হচ্ছে কেন? দেখুন, এখন তো অপারেশন চলছে, আমাদের তো এখন ওটিতে গিয়ে খবর নেওয়া সম্ভব নয় না। আপনারা একটু বাইরে অপেক্ষা করুন না। আর কত অপেক্ষা করব? কোয়েল কিরকম আছে? পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল। এক্সকিউজ মি, অপারেশন হয়ে গেছে? আমার বোন এখন কেমন আছে? ওর সাথে আমি দেখা করতে পারি? অপারেশন চলছে, পেশেন্টের অবস্থা ভালো না, অনেক রক্ত বেরিয়ে গেছে, ওনাকে ব্লাড দিতে হবে। তা দিন না, কেন ওয়েট করছেন? কে বারণ করেছেন? দিন। পেশেন্টের গ্রুপের ব্লাড আমাদের ব্লাড ব্যাংকে নেই। হ্যাঁ, আমার রক্ত নিন। কোথায় যেতে হবে বলুন, আমি ব্লাড দিচ্ছি। আপনার ব্লাড গ্রুপ কি? এ পজিটিভ। কিন্তু পেশেন্টের ব্লাড গ্রুপ AB নেগেটিভ। রেয়ার ব্লাড গ্রুপ তাই পাওয়া যাচ্ছে না। তাহলে আপনারা অন্য ব্লাড ব্যাংক থেকে নিয়ে আসুন। আমরা খোঁজ নিয়েছি, কোথাও পাওয়া যাচ্ছে না। তাহলে এখন কি হবে? দেখুন, আমি কিচ্ছু জানি না, যেখান থেকে পারেন ব্লাড অ্যারেঞ্জ করুন। আমার বোনের যেন কিছু না হয়, প্লিজ। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না কোয়েলের। আমি ব্লাড দেবো। তুমি দেবে? কিন্তু শিখা। হ্যাঁ ভিকি বাবু, আমার রক্তের গ্রুপ AB নেগেটিভ, আমি ব্লাড দিতে পারবো। আপনি আমার ব্লাড নিন। কোয়েলকে যেভাবেই হোক বাঁচাতেই হবে। চলুন। শিখা, আমার কিচ্ছু হবে না ভিকি বাবু।